কি তোমরা সকলে ভালোই আছো? তোমাদের নতুন করে সব ক্লাস শুরু হয়ে গেছে, সরস্বতী পুজো কাটলো। মায়ের কাছে নিশ্চয়ই তোমরা সকলে প্রার্থনা করেছো যে মা আমাদের সকলকে ভালো রেখো, আমাদের বিদ্যা দাও, বুদ্ধি দাও। নিশ্চয়ই প্রার্থনা করেছো তোমরা সকলে। আশা করি তোমরা সকলে ভালোই আছো। শুরু করছি আমরা চতুর্থ শ্রেণীর। দেখো, এই যে চতুর্থ শ্রেণী বিষয় গণিত, আজকের পাঠ হচ্ছে অনুশীলনী 1। ঠিক আছে, দেখো অনুশীলনী 1-এ আমরা একের দাগে দেওয়া রয়েছে ফাঁকা ঘর পূরণ করো। এই যে দেওয়া রয়েছে এখানে ফাঁকা ঘর পূরণ করো, ফাঁকা ঘর পূরণ করো। এই যে আমরা কি করবো, এখানে দেওয়া রয়েছে দেখো ক খ, মানে এইটা হচ্ছে ক, 15 ক 12 খ। তার কি করতে হবে আমাদের, না ক গুণিত খ, এই দুটোকে গুণ করে এখানে আমাদের বসাতে হবে। ঠিক আছে, এটা গুণ করে আমরা কত পাবো না 15 আর 12কে গুণ করলে পাবো আমরা 12 15 180। যদি আমরা নামতা দিয়ে করি, নামতা পরে যদি করি তাহলে দেখবো 12 15 180। তাহলে 20 এবং 35কে গুণ করে আমরা কত পাবো, 35 70 আর 700। 40 দিয়ে এখানে গুণফল দেওয়া রয়েছে, একটা সংখ্যা দেওয়া রয়েছে, এখানে কিন্তু দুটোকে গুণ নয়, এটা ভাগ করতে হবে। ভাগ করে 40 দিয়ে এটাকে ভাগ করলে আমরা কত পাবো, 30 পাবো। এখানে বসিয়ে দিলাম, তাহলে আমাদের ফাঁকা ঘর পূরণ হয়ে গেল। যে ঘরগুলো ফাঁকা ছিল, এটা এই ঘরটা ফাঁকা ছিল, এই ঘরটা ফাঁকা ছিল, আর এই ঘরটা ফাঁকা ছিল, এইগুলো সব আমরা পূরণ করে ফেললাম। এবারে নিচে দিয়ে রয়েছে দেখো ক খ, ক ভাজিত খ, ক ভাজিত খ দেওয়া আছে। তাহলে এখানে আমরা 100 ভাজিত 25 কত পাবো, 4। এখানে আমরা কত বসালাম না ফাঁকা ঘরে 4 বসালাম। তেমনি এখানে আছে 225 ভাজিত 15 দিলে তবে আমরা কটা পাবো। ঠিক আছে, করলে আমরা কত পাবো না 15 ঘরের যদি নামতে পারি 15 15ই 225, এখানে 15ই পাবো। তুই যদি ভাগ করে নাও 15 কে 15 7 5 75, 5 15 75 ভাগ করলেই পাওয়া যাবে। তাহলে এইখানে আমাদের এই ঘরটাই বসানো হয়েছে। ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে 3000 এরপর 10,000 3150, 15 দুগুণে 30 20 পাবো। ঠিক আছে, 3000 কে 150 দিয়ে ভাগ করলে তাহলে আমাদের ফাঁকা ঘর, দেখো যেগুলো ফাঁকা ঘর ছিল স্টার চিহ্ন দেওয়া আছে, এই স্টার চিহ্নগুলো হচ্ছে আমাদের ফাঁকা ঘর, এগুলো সব পূর্ণ করা হয়ে গেছে, ফাঁক পূরণ করো। তারপরের অঙ্ক আমরা যাব। আজকের আমরা আলোচনা করছি পূর্বপাঠের পুনরালোচনা। ঠিক আছে, তো এর 2-এর দাগে দেখো, অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো। 2-এর দাগের ক, দুইয়ের দাগের কয়েতে পাবো আমরা দেওয়া রয়েছে অনিলের বাবা 300 টাকা নিয়ে বাজারে গেলেন। সেখানে তিনি 100 টাকা দিয়ে একটি ধুতি, প্রতিটি 52 টাকা দামের 2টি গেঞ্জি কিনলেন এবং অবশিষ্ট টাকা দিয়ে ফেরার সময় 1 ডজন মিষ্টি কিনে আনলেন। প্রতিটি মিষ্টির দাম কত? 1 ডজন মানে হচ্ছে 12টি। বুঝতে পেরেছ? তাহলে এখানে আমরা দেখো অঙ্কের ভাষায় এইভাবে, অঙ্কের ভাষায় অঙ্কের ভাষায় 300 টাকা নিয়ে বাজারে গিয়েছেন অনিলের বাবা। এই 300 টাকা থেকে তিনি কি কি খরচ করেছেন এটা বাদ দিয়ে দেবো, দিয়ে এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে আরম্ভ করবো। যে দুটো তিনটে জিনিস যে আছে, তাহলে আমাদের সেগুলোকে সব খরচগুলোকে যোগ করতে হবে। এটা বোঝানোর জন্য দ্বিতীয় বন্ধনী দেবো, দিয়ে 100 টাকা দিয়ে কি ধুতি কিনেছেন, 100 টাকা দিয়ে, এখানে প্রথম বন্ধনী এখন দরকার নেই, 100 টাকা দিয়ে তিনি ধুতি কিনেছেন।
52 টাকা ধরে 2টি কেজি কিনেছেন, তাহলে 52 গুণিত 2, এটি তিনি কেজি কিনেছেন, এটা ধুতি। তারপরে অবশিষ্ট টাকা মানে আর কিছু তিনি কিনে নিন, এটা হচ্ছে মোট খরচ। 3,300 টাকা নিয়ে গিয়েছিলেন, এটা তিনি মোট খরচ করেছেন। বাকি অবশিষ্ট, সেই অবশিষ্টটা পেতে গেলে কি করতে হবে না, এই টাকা আমাদের তৃতীয় বন্ধনীতে লিখতে হবে। এইটা পুরোটার ফলটা হচ্ছে অবশিষ্ট। এইটার থেকে তিনি কি করেছেন না 1 ডজন মিষ্টি কিনেছেন, এটা ভাজিত 1 ডজন মানে হচ্ছে 12টি। এইটি সমান জিজ্ঞাসা ছিল 1 ডজন, 1 ডজন সমান 12টি। এটি আমাদের তাহলে বলেছি প্রতিটি মিষ্টির দাম কত, তাহলে এক একটি মিষ্টির দাম আমরা পেয়ে যাবো এখান থেকে। এরপরে সমাধান, সমাধান করবো আমরা এখানটায় 352 গুণিত 2 সমান 300, 100 যুক্ত 52 দুগুণে 104 সমান 300 বিয়োগ এই দুটো যোগ করলে হয়ে যাবে কত 204। এটাকে আর বন্ধনী দেওয়ার দরকার নেই, যোগ করে দেওয়ার পর এই বন্ধনীটা বাদ দিয়ে দেবে, দিয়ে থার্ড ব্র্যাকেটটা দিয়ে দেবে, দিয়ে 12। ঠিক আছে, এরপর 300 থেকে এটা যদি বিয়োগ করি তাহলে 4 আছে 10, 6 দিতে হাতে 1 আছে 10, 9 দিতে হাতে 1 3, 3 3 মিলা গেল, ভাজিত 12। 12 দিয়ে ভাগ করলে পাবো 12 8 96। তাহলে প্রতিটি মিষ্টির দাম কত করে পাচ্ছি 8 টাকা। অতএব প্রতিটি মিষ্টির দাম, প্রতিটি মিষ্টির দাম 8 টাকা। এটাই এবার করতে হবে অঙ্কের ভাষায় লিখে, তারপরে সমাধান করে দিলে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, দেখো এর পরের অঙ্কতে যাবো। এর পরের অঙ্কটা কি বলেছে, বলছে 3টি লেবু গাছ থেকে যথাক্রমে 15, 20, 25টি লেবু পাড়া হলো। লেবুগুলি ঝুড়ি ভর্তি করতে প্রতি ঝুড়িতে 10টি করে লেবু ধরে এমন কটি ঝুড়ির প্রয়োজন হবে এবং কটি লেবু অবশিষ্ট থাকবে, এটা আমাদের করতে হবে। দেখো অঙ্কের ভাষায় 2 এর দাগে খ, এখানে 3টে গাছ থেকে লেবু পাড়া হয়েছে, কতটি না 15টি, 20টি আর 25টি। এগুলি হচ্ছে আমাদের মোট লেবুর সংখ্যা। এইটি দিয়ে মোট লেবু পাওয়া গেল এবং বলছে এমন ঝুড়ি নিতে হবে যেন প্রতিটি ঝুড়িতে 10টি করে লেবু ধরে, এরকম 10টি করে লেবু ধরে এরকম ঝুড়ি নেওয়া, তাহলে কটা ঝুড়িতে ভর্তি করতে হবে। এইটি সমান জিজ্ঞাসা ছিল। তাহলে এখানে সমান, দেখো এটাকে আমরা করব, এখানে অঙ্কের ভাষায় প্রকাশ করেছি তো, এরপর সমাধান করব। এখানে সমাধান লিখো, সমাধান করলে আমরা এটা যদি যোগ করে দিই সরল আকারে করব, যেমন ভাবে আছে ভাজিত 10 সমান, এগুলোকে সব যোগ করে নিলে কত 5 10 6 60 ভাজিত 10 সমান 6। তাহলে ভাগ করলে হলো 6। এখানে বলেছে কটি ঝুড়ির প্রয়োজন হবে, এমন কটি ঝুড়ির প্রয়োজন হবে, অতএব 6টি ঝুড়ির প্রয়োজন, 6টি ঝুড়ির প্রয়োজন হবে এবং কটি লেবু অবশিষ্ট থাকবে এবং 0টি
লেবু অবশিষ্ট থাকবে। শূন্যটি লেবু অবশিষ্ট থাকবে, এটাই আমাদের অঙ্কটা চেয়েছে, উত্তর চেয়েছে, করে দিলাম। এইটি হচ্ছে উত্তর। ঠিক আছে, এর পরের অঙ্ক তো আমরা যাবো। দেখো, একটি বিদ্যালয়ের ছাত্রাবাসে মোট 20 জন ছাত্র আছে। তারা প্রত্যেকে প্রতি মাসে ঘর ভাড়া বাবদ 25 টাকা, খাওয়া খরচ বাবদ 500 টাকা, আলো খরচ বাবদ 15 টাকা দেয়। মাসে ওই ছাত্ররা সব রকম খরচ বাবদ মোট কত টাকা দেয়, এটি আমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথমে কি করব, অঙ্কের ভাষায় লিখব। অঙ্কের ভাষায় লিখে আগে দেখো অঙ্কের ভাষায় লিখব প্রথমে। এটা গয়ের দাগ। ঠিক আছে, অঙ্কের ভাষায় লিখলে কি পাবো, প্রত্যেক ছাত্র মাসে কত করে তাদের খরচ বাবদ দিচ্ছে দেখতে হবে আমাকে, সেটি কি করতে হবে। 20 জন ছাত্র আছে। ঠিক আছে, তো এটা 20 জন ছাত্র, এটা আমাদেরকে পরে বার করবো। তারা কত করে আগে খরচ করে সেটা আগে দেখবে। তারা কি কি দেয়, ঘর ভাড়ার জন্য দেয় 25 টাকা, আর খাওয়া খরচের জন্য দেয় 500 টাকা, আর কি দেয় না আলো খরচ বাবদ দেয় 15 টাকা। তারা এইটি কিন্তু এক একজন ছাত্র প্রতি মাসে দেয়। তাহলে এই যদি এক একটি ছাত্র দেয়, এরকম কতজন মোট ছাত্র আছে, না 20 জন আছে ছাত্র আছে। তাহলে এইটি হচ্ছে মোট টাকা হবে, এইটি সমান আমাকে এইটি বার করতে হবে যে প্রতি মাসে তারা ওই সকল ছাত্র খরচ বাবদ মোট কত টাকা দেয়। এটা করলাম, এবার সমাধান করে দেবো। এখানে দেখো 25 যুক্ত 500 যুক্ত 15 গণিত সমান, এটা যোগ করলে কত পাবো, 0 4 5 5 10 0 হাতে 1 2 3 4 আর 5 এত গুণিত 20 সমান 4 দুগুণে 8 5 দুগুণে 10 আর দুটো শূন্য এখানে বসিয়ে দিচ্ছি এইটা। তাহলে তাদের এখানে উত্তরটা কত হচ্ছে, চেয়েছে যে মাসে ওই ছাত্ররা সব রকম খরচ বাবদ মোট কত টাকা দেয়। অতএব মাসে ওই ছাত্ররা সব রকম খরচ বাবদ মোট 10,800 টাকা দেয়। এটি উত্তর। ঠিক আছে, এটি উত্তর। তারপরে দেখো, তারপরের একটি অঙ্ক আছে। একজন ফল বিক্রেতা কি করে না, ঝুড়িতে দুই ঝুড়ি আপেল কিনেছিলেন। তিনি আপেলগুলি বাছাই করার সময় দেখেন প্রথম ঝুড়িতে 40টি আপেলের মধ্যে 5টি খারাপ, এবং দ্বিতীয় ঝুড়িতে 55টি আপেলের মধ্যে 10টি খারাপ, পচে গেছে, মানে খারাপ আর কি। তাহলে দুটি ঝুড়ি থেকে তিনি মোট কটি আপেল পেলেন, ভালো আপেল কটি পেলেন, সেটি আমাদের বের করতে হবে। দেখো, এর পরের অঙ্কতে আমরা চলে যাই। এর পরের অঙ্ক হচ্ছে 2 এর দাগের ঘ।
দুইয়ের দাগে ঘরেতে দেওয়া রয়েছে। এইটা কিন্তু দু রকম প্রসেসে করা যায়। ঠিক আছে, প্রথমে আমি দেখাচ্ছি। দেখো, তিনি 40টি আপেল কিনেছিলেন, তার মধ্যে 5টা খারাপ। ঠিক আছে, মোট আপেল করতে গেলে আমাকে দুটো আপেলকে যোগ করতে হবে। তাই তার দ্বিতীয় ঝুড়িতে 55টি আপেলের মধ্যে 10টি খারাপ। এটি সমান তার মোট আপেল। এই দুটি যোগ করলে এটা পেয়ে যাবে। কিন্তু এটা আরেক রকম ভাবে করা যায়। এটা অথবা দিয়ে যদি আমি কেউ যদি এইভাবে করে, অথবা দিয়ে অঙ্কের ভাষায় লিখে যে 40 যোগ 55 বিযুক্ত 5 যোগ 10 সমান জিজ্ঞাসা চিহ্ন, দুটোই হবে। দুই রকম ভাবেই করা যায় অঙ্কের ভাষায় প্রকাশ করা। ঠিক আছে, দেখো সমাধানে আমরা প্রথমে করব 40 যুক্ত 10 যুক্ত 55 যুক্ত 10 সমান, এটা বিয়োগ করলে কত পাবো? 5 35 যুক্ত এটা বিয়োগ করলে পাবো 45 সমান কত? 5 আর 10 শূন্য 80। বুঝতে পেরেছো? তিনি কটি ভালো আপেল পেয়েছেন। এখানে দেখো এই দুটোকে যোগ করলে আমরা 95 পাবো, তার থেকে 15 বাদ দিয়ে দিলে দেখো এই 80টাই হচ্ছে। ঠিক আছে, তাহলে দুটোই একই। অতএব তিনি দুটি ঝুড়ি থেকে তিনি মোট কটি ভালো আপেল পেলেন? অতএব দুটি ঝুড়ি থেকে তিনি মোট 80টি ভালো আপেল পেলেন। ভালো আপেল পেলেন। এইটি উত্তর। বুঝতে পেরেছ? এগুলি এভাবে অঙ্কের ভাষায় প্রকাশ করে করতে হবে। এরপরে আমরা চলে আসবো ফাঁকা ঘর পূরণ করো। 3-এর দাগে, 3-এর দাগে ফাঁকা ঘর পূরণ করো। ঠিক আছে, দেখো ফাঁকা ঘর পূরণ করো। তিনের দাগে ফাঁকা ঘর পূরণ করো। দেয়া আছে কি ছকটা? ক, এটা ক, আর এখানে দেওয়া রয়েছে ক ভাজিত খ। ক ভাজিত খ। ঠিক আছে, এখানে দেওয়া আছে 224 আর 8। তারপরেরটা দেওয়া আছে 37 3। তারপরে আছে 184 23। তারপরে আছে 372 31। তারপরে আছে 12 15। এখানে দেওয়া রয়েছে 2250 90। এটি আমাদের বের করতে হবে, পাকা ঘরের বসাতে হবে। এখানে দেখো
224কে 8 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো না 28 পাবো। ঠিক আছে, এইটাই আমরা বসাইছি ফাঁকা ঘরে, ওই জন্য গোল দাগ দিয়ে দিলাম। এবার 37 কে 3 দিয়ে গুণ করতে হবে, করলে পাবো কত না 3 7 21 আর 3 3 কে 9 দিয়ে 110। এইটি বসিয়েছি। 184 কে 23 দিয়ে ভাগ করতে হবে, কত পাবো না 8। 23 কে 8 দিয়ে গুণ করলে এটাই পেয়ে যাবে। 31 দিয়ে 312 কে ভাগ করতে হবে, তাহলে কত পাবো? প্রথমে 1 পাবে, 1 কে, তারপরে 62 হবে, তারপরে 31 দুগুণে 62। এটা বুঝিয়েছি। এটা 12 15 180 গুণ করে দিলে পাবো। আর এটাকে 90 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো না প্রথমে 9 গুণ 8 180 হবে, বিয়োগ করলে তারপরে হবে 5। এটি ফাঁকা ঘর, এইগুলি ফাঁকা ঘরে সংখ্যা বসিয়েছি মেনশন করার জন্য এটা দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা কি করব না পরের পাতায় যাব। পরের পাতাতে গিয়ে দেখব যে 4 দাগে দেওয়া রয়েছে নিচের সমস্যাগুলি অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো। ঠিক আছে, অরুণ গত সোমবার 3 ঘন্টা 25 মিনিট অঙ্ক কষে প্রতি 5 মিনিটে একটি অঙ্ক করলে ওই দিন অরুণ মোট কতগুলি অঙ্ক কষেছিল, এটি আমরা বার করব। ঠিক আছে, তাহলে অঙ্কের ভাষায় আমরা প্রকাশ করব। কি করব? প্রথমে অঙ্কের ভাষায় প্রকাশ করে আমরা সমাধান করব। 4 দাগে ক, 4 দাগে ক অঙ্কের ভাষায় প্রকাশ করছি। অঙ্কের ভাষা 25 মিনিট 3 ঘন্টা 25 মিনিট। ভাজিত 5, এটি 5 মিনিট সমান জিজ্ঞাসা চিহ্ন। এটি করে দাও, দিয়ে আমরা এখানে সমাধান করব। এটি অঙ্কের ভাষায় প্রকাশ করা হলো। 3 ঘন্টা 25 মিনিট সে সকালে পড়াশোনা করে। ঠিক আছে, সোমবার দিনে সে পড়াশোনা করেছে 3 ঘন্টা 25 মিনিট। সে 5 মিনিটে একটি অঙ্ক করলে তাহলে 3 ঘন্টা 25 মিনিটের মধ্যে সে কটি অঙ্ক করেছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 3 ঘন্টা 25 মিনিট, 3 ঘন্টা 25 মিনিট, 3 ঘন্টা 25 মিনিটকে আমরা প্রথমে মিনিটে প্রকাশ করব। 3 ঘন্টাকে মিনিটে প্রকাশ করলে 7 দিয়ে গুণ করব, 6 থেকে 18 180 মিনিট। আর এই 25 মিনিটের সঙ্গে যোগ করব। এটা যোগ করলে কত হবে? 5 0 200 কত হচ্ছে 205 মিনিট। ঠিক আছে, 205 মিনিট। এই 205 মিনিট মোট পেলাম। সে 205 মিনিট পড়াশোনা করে, তার মধ্যে 5 মিনিটে সে একটি অঙ্ক করে। তাহলে এটাকে ভাগ করে দিই আমরা। 205 মিনিটকে 25 দিয়ে যদি ভাগ করি কত পাবে? 5 দিয়ে ভাগ, 5 দিয়ে ভাগ করতে। এই যে 5 দিয়ে ভাগ আছে, 5 দিয়ে ভাগ করলে প্রথমে 5 4 20, 5 নাম্বার 5 কে। ঠিক আছে, 41টি। তাহলে কি না সে অরুণ ওই দিন অরুণ মোট অতএব ওই দিন
তরুণ মোট 41টি অঙ্ক বসেছে। ঠিক আছে, এটি 41টি অঙ্ক বসেছিল। আচ্ছা, এরপরে আমরা 5 এর দাগে একটা সরল করব। ঠিক আছে, 5 এর দাগে আর সরলটা করছি নি, থাক, অনেক বেশি টাইম হয়ে যাচ্ছে। আমরা বাড়ির কাজ দিয়ে দিই কিছু আজকে। তোমরা এই অঙ্ক নিশ্চয়ই দেখে নিয়েছো, মুছে দিচ্ছি এটা। এরপরে বাড়ির কাজ দেওয়া আছে। আচ্ছা, সরল করাটা দেখে দিই। 5 এর দাগে সরল করা। ক্ষয়ের সরলটা করছি না। 96 ভাজিত 8 গুণিত 4 দ্বিতীয় বন্ধনী শেষ বিয়োগ 140 ভাজিত 4 ভাজিত 5 গুণিত 7 দ্বিতীয় বন্ধনী শেষ সমান। দেখো, আমাদের প্রথমে কি করতে হয় না, প্রথম বন্ধনীটা সরল করতে গেলে প্রথমে আমরা প্রথম বন্ধনীতে যেগুলো আছে সেই কাজগুলো সেরে নেব, নিয়ে তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তাহলে এখানে 8 4 কত 32, দ্বিতীয় বন্ধনী আরম্ভ। এটাকে ভাগ করলে আমরা কত পাবো না 4 3 12 4 5 20 35 ভাজিত 5 7 35 দিয়ে দ্বিতীয় বন্ধনী সমান। এটাকে ভাগ করলে কত পাবো 3 পাবো। 96 কে 32 দিয়ে ভাগ করলে 3 পাবো, বিয়োগ 35 কে 35 দিয়ে ভাগ করলে 1 পাবো, সমান 2 থেকে 1 বিয়োগ করলে 3 থেকে 1 বিয়োগ করলে 2 পাবো। এটি উত্তর। বুঝতে পেরেছো? নিম্নে সরল পদ সমান এটি লিখতে হবে। অতএব নিম্নে সরল পদ সমান 2, এটি উত্তর। এর বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ পাতা নম্বর 4 এর দাগে ক আর ক। 4 এর দাগে খ গ আর 5 এর দাগে ক এগুলো তোমরা বাড়িতে করবে। এগুলো বাড়ির কাজ দেওয়া রইল, বাড়িতে করবে। যদি না পারো আমাকে বলবে ফোন করে, তখন আমি তোমাদের করে দেবো পরের ক্লাসে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।